আসাদপন্থীদের দমাতে শক্ত অবস্থানে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। কয়েকদিনের সংঘাতে প্রাণ গেছে 1000-এর বেশি মানুষের, যার মধ্যে শুধু আলাউদ সম্প্রদায়ে নিহত 745 জন। এছাড়া সরকারি বাহিনীর 125 ও আসাদপন্থী 148 যোদ্ধাও আছেন নিহতদের মধ্যে। চলমান সংঘাতে স্থবির হয়ে পড়েছে দেশটির জনজীবন। আসাদ সরকারের পতনের 3 মাস পর ফের উত্তপ্ত গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া। লাতাকিয়া ও তার্তুস প্রদেশে আসাদপন্থীদের বিদ্রোহ দমাতে চলছে সরকারি বাহিনীর অভিযান, যাতে মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝরেছে 1000-এর বেশি মানুষের প্রাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে ফুটে উঠেছে চলমান সংঘাতের ভয়াবহ চিত্র। এতে দেখা যায় লাতাকিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় পড়ে আছে নিহতদের মরদেহ। এর মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক। তবে তারা সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে জড়িত আলাউদ সম্প্রদায়ের কিনা তা স্পষ্ট জানা যায়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, সেনাবাহিনীর পোশাক পরে সাধারণ মানুষকে কাছ থেকে গুলি করা হচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাহিনীরা এসব হত্যাকাণ্ডে জড়িয়েছে বলে অভিযোগ সংস্থাটির। এদিকে এমন সহিংসতায় নিরাপত্তাহীনতায় সিরিয়ার জনগণ। সংঘাত নয়, শান্তি ফিরুক দেশে প্রার্থনা তাদের। আসাদপন্থীরা কিসের জন্য লড়াই করছে আমি বুঝতে পারছি না। তাদের উচিত ছিল সংকটকালে বুঝে পদক্ষেপ নেওয়া। তারা অনেক বড় ভুল করছে। এই দেশটা সবার। সিরিয়াকে রক্ষা করতে সবাই একসাথে কাজ করতে হবে। আমরা যে বিজয় অর্জন করেছি তা বৃথা যেতে দিব না। সিরিয়ায় চলমান অস্থিরতায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর। জনগণের নিরাপত্তার স্বার্থে সব পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার আহ্বান সংস্থাটির। রাখি জেসমিন, চ্যানেল 24।